জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। তো যাই হোক, নন্দিনীর পরে কি উঠল? মহালক্ষ্মী। মহালক্ষ্মীকে কে ধারণ করলেন, কে গ্রহণ করলেন বলুন? বিষ্ণু লক্ষ্মীকে গ্রহণ করলেন, মানে নারায়ণ। তাহলে আমাকে ভাবতে হবে, তার আগে কিন্তু নারায়ণের কাছে কেউ ছিল না। কোন নারী শক্তি বা আদ্যা শক্তি নারায়ণের কাছে কিন্তু ছিল না। লক্ষ্মী নারায়ণ কখন থেকে হলো? এই কুম্ভ মেলার সমুদ্র মন্থনে যখন লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূতা হলেন, তখন নারায়ণ তাকে গ্রহণ করলেন। তার আগে নারায়ণ একাই ছিলেন। ওই জন্য অনেকের এখনো দেখবেন গ্রামে গ্রামে প্রাচীন নারায়ণ মন্দির আছে, যেখানে নারায়ণেরই পুজো হয়। নারায়ণ শিলা, শালগ্রাম শিলা পুজো হয়। পরবর্তীকালে পাথরের লক্ষ্মী নারায়ণ মূর্তি হয়েছে, সেগুলোরও প্রাচীনত্ব আছে। অনেক প্রাচীন লক্ষ্মী নারায়ণের মূর্তি আমরা বিভিন্ন গ্রামে বা মাটি ঘুরে এখনো পাওয়া যায়। তারপর কি উঠল? গরল। ভয়াবহ গরল, যে গরলে ত্রিভুবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এক পণ্ডিত মশাই বসেছিলেন, তিনি বললেন, না বাবা, আপনার ভুল হচ্ছে, গরল সবাই শেষে উঠেছে, তার আগে উঠেছিল অমৃত। আমি হাত জোর করে পণ্ডিত মশাইকে বললাম, অমৃত পান করলে তো সকলে অমর হয়ে যায় বাবা, তাহলে অমৃতের পরে আর গরল উঠলো আর না উঠলো, গরলের কোনো দরকার আছে? গরল তো আর কিছু করতে পারবে না। কিন্তু পুরাণ বলছে আগে গরল উঠেছিল, সেই গরলের ত্রিভুবন যখন জর্জরিত পুড়ে ছারখার হয়ে যায়, এমনকি দেবাসুর দেবতা আর অসুররাও যখন বিনাশ হয়ে যাচ্ছে, তখন সব দেবতারা এসে ব্রহ্মা বিষ্ণুর চরণে পড়েছে। ব্রহ্মা বিষ্ণু সেই গরল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সপ্তলোককে উদ্ধার করতে পারছেন না। তখন ব্রহ্মা বিষ্ণুর মনে হলো, তাই তো একজন দেবতাকে আমাদের তো ডাকা হয়নি, আমরা নিজেরাই ভাগ বাটোয়ারা করবার জন্য বসে আছি, তাকে তো নিমন্ত্রণ করা হয়নি। চলো 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 কৈলাসে যাই। কৈলাসে গিয়ে দেখলো তিনি আপন মনে বিভোর হয়ে বসে আছেন আমাদের বাবা চন্দ্রচূড়। সব দেবতারা গিয়ে তার কাছে হাত জোর করলেন, হাত জোর করে বললেন, হে দেবাদিদেব, এই ত্রিভুবন জ্বলে পুড়ে নাশ হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। ভাবুন তো, যদি গরলকে তিনি উদ্ধার না করতেন, কোথায় পেতাম আমরা গীতা, কোথায় পেতাম ভাগবত, আর কোথায় বা থাকতো হরিনাম? দেবাদিদেব মহাদেব স্মিত হাসি মুখে উঠে পড়লেন, না, ওনার কোনো অহংকার নেই আমাদের মতো, ওই জন্যই তিনি করুণার অবতার। ওনার কাছে গেলেই উনি করুণার অবতার রূপে সব দিয়ে দেন সর্বস্ব, বিনিময়ে উনি কিছু চান না, আশা করেন না। উনি কখনো বলেন না সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তুমি সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাগতি নাও, তবে আমি তোমাকে রক্ষা করব, পাপ থেকে উদ্ধার করব, মানে গিভ এন্ড টেক পলিসি। তুমি আমাকে কিছু দাও, তবে তুমি কিছু পাবে। কিন্তু ওই যে বলছিলাম, কর্পূর গৌরম করুণাবতারম, বাবা চন্দ্রচূড় দেখুন, সকাল থেকে আপনারা ওর কোনো নাম করেননি, ওনার কিচ্ছু যায় আসে না, উনি করুণার অবতার। ভোলে না, ওনার কাছে ডাকলেই সব কিছু পাওয়া যায়, চাইলেই পাওয়া যায় প্রাণ ভরে। উনি কোনো কন্ডিশন দেন না যে তুমি সব কিছু ছেড়ে আমার শরণাগতি নাও, তবে আমি তোমাকে সব পাপ থেকে উদ্ধার করবো, না, গিভ এন্ড টেক পলিসি বাবার কাছে নেই। তো বাবা সহিত মুখে উঠে চন্দ্রচূড় দেবাদিদেব মহাদেব দক্ষিণাবর্ত শঙ্খকে আহ্বান করলেন। দক্ষিণাবর্ত শঙ্খে সেই গরল আস্তে আস্তে প্রবেশ করলো। উনি সেই গরল পান করলেন, কিন্তু পেটে নিলেন না। উনি জানতেন সেই গরল যদি পেটে নেই তাহলে আমিও মরে যাব। উনি কোথায় রাখলেন? গলায়। আর তাই ওনার নাম সকলে দিলেন নীলকণ্ঠায় বল বাবা, নীলকণ্ঠায় বল, নীলকণ্ঠায় বল বাবা, নীলকণ্ঠায় বল, বল শিব বল শিব বল শিব বল, বল শিব বল শিব
बोल शिव बोल चंद्र चुरायो बोल बाबा चंद्र चुरायो बोल